নমস্কার। আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। বন্ধুরা, আবারও আরেকটি অন্য ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে। যেখানে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগের অফিসিয়াল গুরুত্বপূর্ণ এই নোটিশ বন্ধুরা পাবলিশ হলো। তো বন্ধুরা, এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে বন্ধুরা। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মিনিমাম বয়স যদি তোমাদের এখানে 18 বছর যদি হয়ে থাকে, মিনিমাম বয়স তোমাদের যদি এখানে 18 বছর হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর পাশাপাশি বন্ধুরা, এখানে ফ্রেশার ক্যান্ডিডেট যেমন এখানে অ্যাপ্লাই করতে পারবে, পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু সমানভাবে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ সবার জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সিস কিন্তু রয়েছে। আর এখানে তোমরা আবেদন করতে পারবে শুধুমাত্র 12 পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর সাথে সাথে বন্ধুরা, সিলেকশন প্রসেস বিষয়টা একটু জানাই। তো এখানে বন্ধুরা তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু হচ্ছে না, কোনো রকম রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট এখানে হচ্ছে না। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে কিন্তু সিলেকশন করে নেওয়া হবে। তো এই হচ্ছে তোমাদের বিষয়। তো সমস্ত আমরা কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে স্টেপ বাই স্টেপ ডিটেলসে জানাবো। ভিডিওটি একদম স্কিপ না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও, এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখো, অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ। নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে নোটিশ। তো এখানে তোমাদের কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ পোস্ট নেম, পাশাপাশি ভ্যাকান্সিজ, কোয়ালিফিকেশন, মোড অফ সিলেকশন, বয়স কত, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে কমপ্লিট ইনফরমেশন দেবো। ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, এখানে তোমরা কিন্তু অনলাইনে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমাদের কিন্তু অনলাইনে এখানে আবেদন করতে হচ্ছে। পাশাপাশি বন্ধুরা, তোমাদের এবার জানাবো এখানে তোমাদের বেশ কিছু কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে, যেগুলো তোমাদের জেনারেল বেশ কিছু ইনফরমেশন যেটাকে বলা হচ্ছে। তো সেই সমস্ত বিষয়গুলো প্রথমে জেনে নেওয়া যাক, তারপর আমরা পরপর স্টেপ বাই স্টেপ ডিটেলসের সমস্ত বিষয়গুলো পরপর আসছি। দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু অনলাইন মোডে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে। শুধুমাত্র অনলাইন মোডে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর পাশাপাশি তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা প্রপারভাবে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। এবং পাশাপাশি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যদি তোমরা সাবমিট করে ফেলো, সেখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ, অনলাইনে তোমাদের কিন্তু আবেদন করতে হচ্ছে এবং অনলাইনে তোমরা ডিটেলস তোমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের আপলোড করতে হবে। অর্থাৎ সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। এবং পরবর্তী পর্যায়ে তোমাদের যখন ইন্টারভিউ বা ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তখন কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। এবং পাশাপাশি বন্ধুরা, তোমরা কিন্তু বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলা হচ্ছে বয়সে তোমরা কিন্তু এখানে ছাড় পেয়ে যাবে। তো মিনিমাম যে বয়স সেটা তোমাদের কিন্তু অবশ্যই 18 বছর থাকলেই তবে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। আর পাশাপাশি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সিগনেচার এবং ফটো, বন্ধুরা দেখতে পাচ্ছ সিগনেচার এবং ফটো সঠিকভাবে তোমাদের কিন্তু আপলোড কিন্তু এখানে করতে হবে। তা না হলে এখানে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। ফটোর সাইজগুলো কিন্তু রয়েছে, সেই সাইজ কিন্তু সঠিক তোমাদের কিন্তু হতে হবে। সিগনেচারও তাই, সঠিক সাইজের না হলে তোমরা কিন্তু এখানে আপলোড করতে পারবে না, সেই বিষয়ে কিন্তু এখানে বলা হচ্ছে। তো পাশাপাশি বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ তোমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ যে যে সমস্ত বলা হচ্ছে এসেনশিয়াল যে কোয়ালিফিকেশন যেগুলো রয়েছে, সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে হয়ে থাকতে হবে 4/9/2024। অর্থাৎ যে শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হচ্ছে, সেই শিক্ষাগত যোগ্যতা তোমাদেরকে থাকতে হবে 4/9/2024 মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিট হওয়া চাই। কমপ্লিট তোমাদের কিন্তু থাকতে হবে, কমপ্লিট সার্টিফিকেট কিন্তু তোমাদের থাকতে হবে নিজেদের হাতে। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে রয়েছে, যেখানে বলা হচ্ছে হার্ড কপি, প্রিন্ট কপি অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশন ফ্রম মে বি ডাউনলোডেড ফ্রম দ্য লিঙ্ক। দেখতে পাচ্ছি এদের যে লিঙ্কটি রয়েছে, এই লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু তোমাদের যে হার্ড কপি বা প্রিন্ট কপি রয়েছে সেটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। এবং পাশাপাশি বলা আছে অ্যাপ্লিকেশন প্রিন্ট অ্যান্ড শুড বি রিটার্ডস বাই অল দ্য অ্যাপ্লিকেন্টস ফর দ্য ডকুমেন্টস ভেরিফিকেশন পারপস। তো সেই সমস্ত ডকুমেন্টসগুলো যেগুলো প্রিন্ট আউট করে, প্রিন্ট আউট কপি যেগুলো তোমরা কাছে রাখছো প্রিন্ট আউট করে, সেই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন কিন্তু সমস্যাটা তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। তোমাদের অরিজিনাল সমস্ত ডকুমেন্টস এবং পাশাপাশি এই যে হার্ড কপি বা প্রিন্ট আউট কপি তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। উইথাউট রেজিস্ট্রেশন ফ্রম ক্যান্ডিডেটস উইল বি নট বি এন্টারটেইনড ফর অরিজিনাল টেস্টিমোনিয়ালস ভেরিফিকেশন বাই দ্য অথরিটিস। তো বন্ধুরা, যখন তোমরা এখানে বলা হচ্ছে উইথাউট রেজিস্ট্রেশন ফর্ম, তা রেজিস্ট্রেশন ফর্ম ছাড়া তোমরা কিন্তু এখানে তোমাদের যে অরিজিনাল যে ডকুমেন্টস সেগুলো কিন্তু চেক করা হবে না। তোমাদের কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন ফর্মটা তোমাদের কিন্তু সঙ্গে নিতে হবে। এবং পাশাপাশি এখানে বলা হচ্ছে নো নিড টু সেন্ড
এনি হার্ড কপি, প্রিন্ট কপি অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম বাই পোস্ট। তো এই যে তোমার হার্ড কপি বা প্রিন্ট কপি, এটা তোমাদের কিন্তু কোথাও পাঠাতে হবে না। তো পাশাপাশি এখানে তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে বন্ধুরা। অনলাইনে রেজিস্ট্রেশন তোমার কিন্তু করতে হবে, এবং যখন রেজিস্ট্রেশন করছো তখন কিন্তু সেই রেজিস্ট্রেশনের যে হার্ড কপি সেটা কিন্তু তোমাদের কাছে রেখে দেবে ফার্দার ফিউচার রেফারেন্সের জন্য বন্ধুরা। অবশ্যই কিন্তু এই কপিটি মূল্যবান, অবশ্যই তোমরা রেখে দেবে নিজেদের কাছে। পরবর্তী দেখতে পাচ্ছ বন্ধুরা, বলা আছে নোটিশটি বন্ধুরা পাবলিশ হচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট যে নোটিশটি পাবলিশ হয়েছে 4 সেপ্টেম্বর 2024। আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ, এখানে স্টার্ট দেখতে পাচ্ছ, স্টার্ট ডেট একই রকম দেখতে পাচ্ছ। 4 তারিখে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ পাবলিশ হচ্ছে, সঙ্গে সঙ্গে 4 তারিখে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হয়ে গেছে। লাস্ট ডেট রয়েছে 20 সেপ্টেম্বর 2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে, এবং লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফিস দেওয়ার লাস্ট ডেট রয়েছে 20 সেপ্টেম্বর 2024। আর এখানে দেখতে পাচ্ছ লাস্ট ডেট অফ ফুল সাবমিশন, এখানে রেজিস্ট্রেশন ডেট 20 রয়েছে, অ্যাপ্লিকেশন ফিস দেওয়ার 20 সেপ্টেম্বর, এবং পাশাপাশি লাস্ট ডেট অফ ফুল সাবমিশন রয়েছে 23 সেপ্টেম্বর। লাস্ট ডেট তাহলে বন্ধুরা দেখা যাচ্ছে 30 সেপ্টেম্বর 2024 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। লাস্ট ডেট 23 সেপ্টেম্বর 2024। আর এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগছে, এখানে দেখতে হচ্ছে 100 টাকা কিন্তু আবেদন ফিস তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে। আর এটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে। আর SST ক্যান্ডিডেট যদি হয়ে থাকো বা OBC ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, তোমাদের কিন্তু শুধুমাত্র 50 টাকা দিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যে টাকাগুলো পে করতে হবে সেটা কিন্তু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা কিন্তু এই টাকাটা পে করতে পারবে। আর সাথে সাথে বন্ধুরা এখানে আরেকটি তথ্য বলা রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ যেখানে বলা আছে দ্য ডিসিশন অফ দ্য ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি রিগার্ডিংস দ্য রিক্রুটমেন্ট ইজ ফাইনাল। তোমাদের এখানে সমস্ত বিষয়গুলো কিন্তু বন্ধুরা দেখবে, সেটা হচ্ছে DLS, অর্থাৎ বন্ধুরা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি কিন্তু এই রিক্রুটমেন্ট কিন্তু পরিচালনা করবে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন তোমরা করতে পারবে। আর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যাতায়াতের যে খরচ সেটা কিন্তু তোমাদের নিজের খরচ হয়, তোমাদের কিন্তু এখানে বন্ধুরা যেতে হবে, নিজের খরচ হয় তোমাদের কিন্তু এখানে যাওয়া আসা করতে হবে, কোনো রকম ভাড়া কিন্তু দেওয়া হবে না। তো পাশাপাশি বন্ধুরা এবার আসি তোমাদের কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, এবং সাথে সাথে বন্ধুরা সেখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আরও বিস্তারিত তথ্যগুলো সমস্তটা আমি পরপর দেখিয়ে দিচ্ছি। তোমাদের নিয়োগ করা আছে সেটা হচ্ছে পিরিস সাপোর্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে। আর এখানে বন্ধুরা তোমাদের দেখতে পাচ্ছ শুধুমাত্র একাডেমিক কোয়ালিফিকেশন দেখাবে এবং ইন্টারভিউ কিন্তু হবে, আর কোনো রকম রিটেন এক্সাম কিন্তু এখানে হচ্ছে না বন্ধুরা। রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে কন্ডাক্ট কিন্তু হচ্ছে না। পাশাপাশি বন্ধুরা দেখতে পাচ্ছ যেখানে তোমরা 12 পাস কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা যদি থাকে, অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। 12 পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন তোমরা কিন্তু এখানে করতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট হতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের। আর সাথে আরেকটি তথ্য বলা হচ্ছে সি অথবা হি মাস্ট হ্যাভ দ্য সাউন্ড নলেজ অফ দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দেখতে পাচ্ছ বন্ধুরা ওয়ার্কিং নলেজ ইংলিশ। তো এই বিষয়গুলো তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। তো উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। খুব গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। আর বয়স তোমাদের এখানে কী লাগবে, 18 থেকে 40-এর মধ্যে দেখতে পাচ্ছ বয়স 1/1/2024 হিসেবে কিন্তু ক্যালকুলেশন করতে হবে, সেই হিসেবে 18 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে বেতন রয়েছে প্রত্যেক মাসে 10,000 টাকা কিন্তু পার মাস স্যালারি তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো ভালো সুযোগ রয়েছে, অবশ্যই আবেদন করে দেবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো, এদের অফিসিয়াল ওয়েবসাইট এসে তোমরা সরাসরি অনলাইনে আবেদন করে দাও। তো বন্ধুরা এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হচ্ছে, দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দেখতে পাচ্ছ অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, ন্যাশনাল হেলথ মিশন, ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, যেটা হচ্ছে দেখতে হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের তরফ থেকে। এই গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ হচ্ছে 2/9/2024 কিন্তু অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়ে কারেন্ট একটি নোটিশ। তো অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করে দেবে। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।